হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই কাঁচা আম থাকতে থাকতে এই ঝাল টক মিষ্টি আচারটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ এবং ঝটফট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণে কাঁচা আম, যেটা আগে থেকে ধুয়ে রেখেছি। এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে আমগুলোকে মুছে নিলাম। আমের গায়ে কোনো পানি না থাকে সেই রকম করে মুছতে হবে। তারপরে ছিলে আমি পিস করে আমার সয়েজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপরে লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে মাখিয়ে আমি 20 মিনিট রেখে দেব। এইরকম ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে হবে। আমটার সাথে জানি সব মশলাগুলো লাগে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো এই আমটাকে। আর আজকে ভয় যে একটু সমস্যা পেতে পারেন, এক তো আমার ঠান্ডা লাগছে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, সেই জন্য আজকে ভয় যে একটু পরিমাণে নয়েজ পেতে পারেন, মনে কিছু করবেন না। তারপরে আধ ঘন্টা পরে আমগুলো আমি একটা ছেনিতে দিয়ে একদিনের রোদে আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শুকানো হয়ে গেছে, এখন আমি আচার করে নেব। এইখানে কিছু মশলা দিয়ে দিলাম, আস্ত ধনিয়া, জিরা, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ খুব সুন্দরভাবে শুকনো খোলায় টেলে নিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, অল্প কয়টা পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে আমগুলো আছে সেইগুলো আমি দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট আমি আমটাকে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনি, গুড়, এটা আপনাদের টেস্ট অনুযায়ী এবং মিষ্টি অনুযায়ী দিবেন। আমটা যদি বেশি টক হয় তাহলে আপনারা মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। যদি টক খেতে চান তাহলে মিষ্টিটা অবশ্যই কম দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, গুঁড়ও দিয়ে দিয়েছি, চিনিও, দুইটা মিলিয়ে দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি ঢাকনা দিয়ে। দেখতে পাচ্ছেন 10 মিনিটে ঢাকনা দিয়ে রান্না করার কারণে কিন্তু আমটা একটু নেতিয়ে গেছে, নরম হয়ে গেছে আমাদের। এখন আর কোনো ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো বিট লবণ। আর যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা আমের সাথে, যাতে খুব ভালো করে আমের গায়ে মশলাটা ঢুকে যায়। খুব ভালো করে এভাবে করে মিডিয়াম আছে খুব সুন্দর করে আমটাকে রান্না করে নিতে হবে। যখন আপনাদের পছন্দ মতো হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু একটু ভিনেগার দেবেন অবশ্যই। আমি দিয়েছি বাট স্কিপ হয়ে গেছে, ক্যামেরা তখন ওপেন করতে ভুলে গেছি আমি। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তারপর ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আচারটাকে তৈরি করে নিতে হবে। এই রকম আচারটা তৈরি করলে কিন্তু অনেক দিন ফ্রিজ ছাড়াও ভালো থাকবে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে আমের আচারটা কতটা লোভনীয় হয় এবং পারফেক্টভাবে তৈরি করা যায়। দেখেন মজাদার লোভনীয় কিন্তু আমের আচারটা তৈরি হয়ে গেছে। খুবই সহজ এবং অল্প সময় অল্প উপকরণে কিন্তু এই আমের ঝাল টক মিষ্টি তৈরি করে নেওয়া যায়। যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়, না খেলে বুঝতে পারবেন না। আপনারা যদি এভাবে তৈরি না করেন তাহলে অবশ্যই এভাবে একবার তৈরি করবেন, রিকোয়েস্ট রইল। তারপর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন হয়েছে এবং কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।